আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি নিয়ে আসলাম আমার ছোট বাচ্চার জন্য একটা রেসিপি। যখন দেখবেন যে বাচ্চা সবজি খেতে চাচ্ছে না, তখন এই রেসিপিটা করে দিতে পারবেন আপনারা। আর যদি দেখেন যে আপনারা ভর্তা বা ভাজি কিছু খাচ্ছেন, বাচ্চা খেতে পারছে না, তখন এই রেসিপিটা করে দিতে পারেন। তো আমি প্রথমে 1 চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। ঘির মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভেজে নিয়ে তারপর আমি চিকেন দিয়ে দিলাম, মুরগির মাংস। এটা হচ্ছে দেশি মুরগির মাংস। তো আমার যখন আমি একটু মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি 1/2 চা চামচের মতো আদা বাটা আর 1/2 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিব। আমি মুগ ডালটা বাচ্চার জন্য প্রেফার করেছি, কারণ মুগ ডালটা হজমে ভালো হয়, হজম শক্তির জন্য ভালো হয়। আবার অ্যালার্জিও থাকে না, অন্যান্য ডালে অ্যালার্জির একটা ভয় থাকে। তো এই জন্য আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি সবজিগুলো নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর আধা চামচের একটু কম, অল্প করে, যেন বাচ্চার ঝাল না লাগে, অল্প করে একটু মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম 1 মগ পানি। 1 মগ পানি দিয়ে নাড়াচাড়া করে এখন আমি দিব ঢেকে। আপনারা আপনার বাচ্চাকে যে কোনো সময় এটা করে দিতে পারেন, বাচ্চার দুপুরের খাবার বা রাত্রের খাবারের জন্য। এটা বাচ্চার জন্য খুবই হেলদি এবং ভালো, আবার বাচ্চা খেতেও পছন্দ করবে। তো আমি একটু নাড়াচাড়া, ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে আমি আবার উঠিয়ে আমি একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হওয়ার পরে আমি আবার ঢেকে দিয়ে আবার 20 মিনিট রান্না করব। 20 মিনিট রান্না করার পরে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। আমি একদম একটু নাড়াচাড়া দিব, দিয়ে একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। এটা টেস্টের জন্য, এটা খাবারের ফ্লেভারটা একটু বাড়াবে। তো আমি এটা দিয়ে আর একটু নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দিয়ে এখন এটা একটু নাড়াচাড়া দিয়ে হয়ে গেলে আমি এটা নামিয়ে নিব। দেখুন আমার রেসিপি রেডি। আপনারা সবাই ট্রাই করে দেখবেন। আশা করি বাচ্চা পছন্দ